আসসালামু আলাইকুম ট্রিয়ে ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছে। এত পরিমাণ গরম পড়ে, রোদের তীব্রতা থাকে খুব বেশি। তো এত গরমে বাচ্চাদেরকে কি টিফিন দেব আর কি খাবে। আপনার সবজি দিয়েছি, কতদিন খেতে চাচ্ছে না। তো আজকে ভাবলাম যে রুটি দিয়ে বা পরোটা দিয়ে একটু স্যান্ডউইচ করে দেই। সকাল সকাল আসলে উঠা হয় না, যদি ফজরের নামাজের পর উঠে কাজ করতে পারতাম তাহলে সবচেয়ে সুন্দর হতো, দিনটা এগিয়ে যেত কাজগুলো আর কি। কিন্তু হয় কি, রাতে যদি 11:30টার মধ্যে 11:30 বা 11টার মধ্যে যদি শুয়ে যেতে পারতাম, শুয়ে আমি ঠিকই সব কাজ গুছিয়ে, কিন্তু ঘুমাতে পারি না আরহানের জন্য। ওই যে আরহান সন্ধ্যাবেলা একটু ঘুমায় বিকেলবেলায়, যার কারণে ও ঘুমানা বলে, ওয়াশরুমে যাব, হিসু করব, নানান কথাবার্তা বলে, আর 12টা 12:30 বেজে যায়। এরপর ফজরের নামাজ পড়ে আর থাকতে পারি না, আরো একটু রেস্ট নিতে হয়। যদি ওটা না নিতাম তাহলে আরো দ্রুত কাজ সেরে ফেলতে পারতাম। এখন যে পরিমাণ গরম পড়ে, ইচ্ছে করে যে তাড়াতাড়ি রান্না বান্না যত তাড়াতাড়ি সারা যায় আর কি। এই যে আবরারকে আর আবরারের বাবাকে বিদায় দিয়ে তারপর ঘর গোছাই, বিছানা গুছিয়ে দেই তাড়াতাড়ি, কারণ আমার কাজের খালা আসে খুব সকাল সকাল। উনি থাকা অবস্থায় ঝাড়াঝাড়িটা শেষ করে ফেলি, না হলে দেখা গেছে যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাবে, ঘর মোছা হয়ে যাবে, কিন্তু ওই যে ময়লা থেকে যাবে আর কি। যার কারণে আমি খুব উনি থাকা অবস্থায় শেষ করে ফেলি। আর এই গরমের মধ্যেও দেখেন ওই যে ওই বারান্দাটায় দিয়ে দেখা যাচ্ছে ওই ছাদে ওরা ছাদ পরিষ্কার করছিল আর কি, ফুল গাছ পাতা টাতা পড়ে থাকে ওগুলা ঠিক করছিল। আর এই তো কয়েকদিন পর পর বেডশিট চেঞ্জ করে দিতে হয়, না হলে গরমে ঘামে বেডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যার কারণে আমি বেডশিট চেঞ্জ করে দিচ্ছিলাম আর কি। আর তাছাড়াও আরহান আছে, তো আরহানের জন্য বিছানা চাদর চেঞ্জ করে দিতে হয় কয়েকদিন পর পরই, 5 দিন 7 দিন এইরকম অবস্থায়। তো যাই হোক, খুব দ্রুত করে গোছাতে হয় ঘর, না হলে ওই যে খালা চলে যাবে। এরপর খালাও গেল, আমাদের নাস্তা করা হলো, আরহানেরও টুকটাক নাস্তা করা হয়ে গেল। এখন ঘরের কাজ, তো ঘরের কাজ করছি। আর এই তো রান্নাঘরের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। রান্নাঘরে এই অবস্থা হয়ে থাকে আর কি প্রতিদিন। আর খালা মনে করে কি এগুলো আমি পরিষ্কার করে দিয়ে গেছি, আর আপার বাবা মনে করে হ্যাঁ এগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু রুমকি রান্না করবে। তো রুমকি রান্না করার আগে কি করি সেটা দেখাই আপনাদেরকে। এগুলো আমার একটা খুঁতখুঁতে স্বভাব, আমার কাছে মনে হয় যে উনি পরিষ্কার করেছেন, কিছুই পরিষ্কার হয়নি। তো আমি এই সবজিগুলো আবার ধুবো, তারপর মুরগিটা তো আবার ধুবোই, মাছ মুরগি সবই আবার পরিষ্কার করে, সবজি পরিষ্কার করে তারপর আমি রান্না করে, না হলে আমি পারি না। আর চুলাও পরিষ্কার করে নেই। আমরা ছোটবেলায় দেখতাম কি আমার আম্মা এমন করতো, বাসা বাড়িতে থাকতে গ্যাসের চুলা একদম পরিষ্কার করে, উনি রাতেই বেশিরভাগ পরিষ্কার করে রাখতো, তারপরে সকালবেলা একটা মোছা দিয়ে তারপর রান্না বান্না বসাতেন। আর আম্মার যে গুণগুলো আমি পেয়েছি, আসলে হয় কি যে আমার আম্মা দেখতাম যে ছোটবেলা থেকে ফজরের নামাজ পড়ে ওনাকে কখনো আমি শুইতে দেখি নাই। আম্মা নামাজের পর আমার ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন আমি ক্লাস 4-এ পড়ি, তো এর আগেও দেখতাম আম্মা কখনোই শুয়ে থাকতো না। তো এই যে পাতিলগুলো দেখাচ্ছি, একটা রং চার পাতিল আর একটা দুধ চার পাতিল, আর এটাতে ডিম পোস্ট করেছি, প্লাস বেবি ওটস করেছি। তো এই হয় অবস্থা। অনেকে শুনলে মনে করে কি আরাফার বাবা তো নাস্তা করে না। আরাফার বাবা যে নাস্তা করে এটা যে বাদাম। আরাফার বাবার নাস্তা আমি ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদেরকে দেখাবো, একদিন অনেকেই নাস্তা করেন। তো যাই হোক, আমার কথায় চলে যাচ্ছি, মেয়েদের মায়ের গুণের কথাটা আসলে চলে যাচ্ছে যে আমার যে গুণগুলো আমি পেয়েছি সেটার মধ্যে যে আমার আম্মা কাজ জমিয়ে রাখতো না কখনোই, সবসময় কাজ সেরে ফেলতেন আগে আগে। আর এই যে চুলাটাকে একটা মোছা দিয়ে তারপর রান্না শুরু করতেন। তারপরে যে ফজরের নামাজের পর কখনোই ওনাকে আমি শুইতে দেখিনি। ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস হওয়ার আগেও আমাদের বাড়িতে থাকলে গাছগাছালি আছে ওগুলো দেখতেন, তারপর সবজি তোলা লাগবে কিনা, কি রান্না করা লাগবে, কত সময় দেখা গেছে আমার আম্মা কালকে কি রান্না করবে সে তরকারি আগের দিন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় কেটে রাখতেন। কারণ সকালবেলায় দেখা গেছে আমার ভাইয়া কলেজে যেত, আমি স্কুলে যেতাম, তারপর আমাদের প্রাইভেট থাকতো, কোচিং থাকতো, তো এগুলো পারা যাইতো না। আবার দুপুরে রান্নার পাশাপাশি উনি সবসময় দেখতাম কি বিকেলে নাস্তাটা গুছিয়ে রাখতেন, বিকেলে আমরা কি খাবো না খাবো। ভাইয়া হয়তো একটু ঝাল কিছু পছন্দ করতেন, নুডলস, তারপরে এই টাইপের জিনিস ভাইয়া পছন্দ করতেন। আমার ওরকম হতো না, কারণ আমি স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে যেত, আমি বিকেলে নাস্তা না খেলেও হতো, হালকা পাতলা কিছু খেয়ে আমি পড়তে বসে যেতাম।
তো এরকম আর কি। আর আমাকে কখনোই হচ্ছে কাজ জমিয়ে রাখতে দেখতাম না, রান্না বান্নার কাজ তো আছেই, এগুলো করে নিতেন উনি সবসময়। আমার এই স্বভাবটা আমি সবসময় পেয়েছি, কারণ কাজ জমিয়ে রেখে হচ্ছে আমার ঘুম আসে না, আমার শান্তি লাগে না। যেমন অনেক সময় হচ্ছে আরহান রাতে অসুস্থ থাকলে বা রাত জ্বালাইলে সবাই আমাকে বলে যে আপনি দুপুরে একটু ঘুমাতে পারেন না। ওরে আল্লাহ, জীবনে কখন দুপুরে ঘুমিয়েছে আমার মনে পড়ে না। আমি দুপুরে শুইলেও মনে হচ্ছে আমার মাথার মধ্যে দুনিয়ার টেনশন, কে কি করছে না করছে, ওরা বিকেলে এসে কি খাবে, ওর বাবা কি করবে, কি যেন কাজ জমে আছে, এরকম মনে হয়। আমি লাভ দিয়ে উঠে যাই, শুই, আমি আরহানকে শোয়ানোর জন্য একটু শুই, তারপর আবার উঠে যাই। তারপর আম্মায়ের যত নকশি কাঁথা বলেন, তারপরে পাটি বিছানা বানানো থেকে শুরু করে কুশি কাটার কাজ, আমার আম্মা এমন কোনো কাজ নাই যে আম্মা জানেন না। তা আম্মার মতো তো অত গুণবতী হতে পারবো না, এত কিছু হচ্ছে এত কাজ আমি, আমার এই কাঁথা সেলাই বা নকশি ফুল টুল তোলা এগুলা আমার ধৈর্য লাগে, এগুলো হয়নি আমাকে দিয়ে কখনো। তবে ধৈর্য ধরে হচ্ছে ব্লগ বানাচ্ছি, এটা হচ্ছে, কিন্তু ব্লগেও তো এখনো সেরকম হচ্ছে সফলতা আসেনি, তারপরে ধৈর্য ধরে হচ্ছে বানিয়ে যাচ্ছি। তো এ ব্যাপারে আম্মা হচ্ছে আমাকে অনেকটা ইন্সপায়ার করে যে তুমি ধৈর্য ধরে বানিয়ে যাও, সবাই বলে, উনি তো অনেকের ব্লগ দেখে, তাই দেখে দেখে আমাকে বলে যে সবাই বলে ধৈর্য ধরে বানিয়ে গেলে একদিন হচ্ছে সফলতা আসে। তো এটাতে এখনো সফলতা পাইনি, সো এটা নিয়ে হচ্ছে গল্প করেও লাভ নেই। তো এই তো আর কি, মায়ের গুণে নাকি মেয়েরা হচ্ছে গুণবতী হয়, তো গুণবতী হতে পেরেছি কিনা জানি না। আমার এই অভ্যাসগুলো আমার মধ্যে থাকাতে আমার লাইফে হচ্ছে অনেকটাই আমি ইজি হয়ে গিয়েছে। যেমন এই যে কথাগুলো বললাম এতক্ষণ, এগুলো করতে পেরে অনেক হচ্ছে ইজি লাগে। কখনোই হচ্ছে কাজ জমা করে রাখতে নাই, সকালে কি খাবো ওটা প্ল্যান করে করতে হয় আসলে সবসময়। যেমন আম্মা অনেক সময় রুটিও বানিয়ে রাখতেন, আটা করে রাখতেন। সকাল সকাল আমাদের প্রাইভেট থাকতো, যে বললাম না ভাইয়ার প্রাইভেট থাকতো, কোচিং থাকতো, আমার রুটি বানিয়ে রাখা, তারপরে কখন টাইম টু টাইম আমাদেরকে খুব যত্ন করে মানুষ করেছে। তো কতদিন থেকে হচ্ছে ফেসবুকে, তারপরে সব সোশ্যাল মিডিয়াতে দেখছি মা দিবস যাচ্ছে, সবাই মাকে নিয়ে অনেক লেখালেখি করছে, কেউ মাকে জড়িয়ে ধরে পিকচার দিচ্ছে, পোস্ট দিচ্ছে। তো আমি আসলে অত গুছিয়ে কথা বলতে পারি না, বা ওরকম ভাবে হচ্ছে লিখতেও পারি না, বলতেও পারি না। তো যাই হোক, আমার খুব মনে পড়ে এই পোস্টগুলো দেখলে খুব মনে পড়ে, খুব খারাপ লাগে যে এই দিবসে যদি আম্মাকে পাইতাম, অন্তত আম্মাকে কিছু গুছিয়ে বলতে পারি, আর না পারি জড়িয়ে ধরে অন্তত বলতে পারতাম আম্মা আপনাকে অনেক ভালোবাসি। তো যাই হোক, কথায় কথায় গল্পে আজকে অনেক কাজ করে ফেলেছি, অনেক কাজ আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আসলে এটা তো আমরা কেটে ছেড়ে দেখাই বা স্পিড বাড়িয়ে দেখাই, দেখানোর দরকার তাই দেখাই। এই ফাঁকে হচ্ছে ছোটটাকে গোসল করিয়ে দিয়েছি, এখন আবরারের স্কুলে যেতে হবে। তো যখনই ওর ভিডিও করতে নেই, পিকচার তুলতে নেই, ওকে যদিও মনে করেন ও খেলছে, সে অবস্থায় গিয়ে যদি ক্যামেরাটা ধরিও খুশি হয় না, ও মনে করে যে ও কিছু একটা খাবে, আমি এই টাইপের। তো ও বলবে আমি হচ্ছে সেটা ব্লগে দেখাবো, পরবর্তীতে আমাদের টিভিতে আমাদের ব্লগগুলো দেখে অনেক খুশি হয় যে বেবি ওটা খেয়েছে, সেটা খেয়েছে, এইরকম আর কি। তো সেজন্য ওকে হচ্ছে সকাল থেকে আর ক্যামেরা ধরতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই হচ্ছে রেকর্ড করেছি। আর খুব দ্রুত সময় হচ্ছে 12টার মধ্যে রান্না শেষ করে হয়েছে, আবরারের স্কুলে যেতে হবে। তো আবরারকে স্কুলে হচ্ছে দেই, আরহানকে নেই না। এখন একটা সমস্যা, আরাফার হচ্ছে ইয়ার চেঞ্জের পরীক্ষা চলছে। তো ওর পরীক্ষা কখনো হচ্ছে একদিন পর হচ্ছে আর কি। তো একদিন পর পরীক্ষা হওয়ার কারণে যেদিন ও বাসায় থাকে সেদিন আর আরহানকে নেওয়া লাগতেছে না আমার, আমি আরহানকে রেখেই হচ্ছে চলে যাই। আর যেদিন হচ্ছে মেয়েটা পরীক্ষা দিতে যায় তখন আবরারকে আনার সময় হয়ে যায়, তো ওকে হচ্ছে আনতেই হবে। আর আনলে তো এই যে দুপুরবেলায় গরমের মধ্যে খুব দুষ্টুমি করবে, খেলাধুলা করবে, তারপর বাসায় গিয়ে দেখা গেছে আবার চেঞ্জ করে দিতে হয়, আর এদিক থেকে হচ্ছে রিক্সা নিয়ে যেতে হয়। এই তো প্রয়াস, গত ব্লগে একজন আপু কমেন্ট করেছিলেন এটা কোন স্কুল, কোন এলাকা। তো আমি ব্লগের কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দিয়েছি অবশ্য যে এটা প্রয়াস স্কুল। আমার স্পেশাল বাচ্চা আছে আবরার, অনেকে দেখে হয়তো বোঝেন বা বোঝেন না, ওর জন্যই এখানে আসি, এত দূর আসা হয়েছে আর কি। তো এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ হয়তো চেয়েছিলেন, আমার ভাগ্যে দিয়েছিলেন, ভালো মনে করে আমাকে দিয়েছিলেন আর কি। আর দুপুরবেলায় হচ্ছে তরকারি বাড়তে দেখেছিলেন আমাকে, আবরারের বাবার জন্যই মূলত বাড়ি, উনি পছন্দ করেন না, মানে দুপুরে আমরা ঘেটে ঘুটে খাবো ওই পাতিলে, আবার ওনাকে রাতের বেলায় খাবার দিব, এটা আমারও ভালো লাগে না, ওনাকেও দেওয়া হয় না ওভাবে। তো আমরা হচ্ছে বেড়েই নেই, রান্না গরম অবস্থায় ওনারটাও বেড়ে রাখি, আমাদেরটাও বেড়ে রাখি। আর এই যে আরাফা হচ্ছে স্কুল কলেজ থেকে এসে এই যে
এটা বানিয়েছে, তো খুব মজার ছিল। এখন কেটে দিচ্ছিলাম ভাই বোনকে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।